এবারে টিউটোরিয়ালে আমরা শিখব যে কিভাবে আমরা একটি স্লাইডের বা এক বা একাধিক স্লাইডের ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারি। আমরা স্লাইডের যদি ব্যাকগ্রাউন্ডকে পরিবর্তন করতে চাই তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা বর্তমানে আছি হোম ট্যাবে। হোম ট্যাব থেকে আমাদেরকে ক্লিক করতে হবে ডিজাইন ট্যাব। ডিজাইন ট্যাবে ক্লিক করবার জন্য আমি এখানে ডিজাইনের উপরে হোভার করে ক্লিক করলাম। এরপর ক্লিক করতে হবে আমাদেরকে আমাদের এখানটায় কাস্টমাইজ যে গ্রুপটি রয়েছে, কাস্টমাইজ গ্রুপ থেকে আমাদের নিতে হবে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এই বাটনটিতে আমরা ক্লিক করলাম, তখন আমাদের স্ক্রিনের ডান পাশে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড নামে একটি পেন চলে এসেছে। এইবার ফরম্যাট ব্যাকগ্রাউন্ড পেন থেকে আমরা এখানে সলিড কালার বলা আছে, সলিড কালারে এই মুহূর্তে কোন কালারটি দেয়া আছে সেটা আমরা এই জায়গাটায় দেখতে পাচ্ছি এবং কালারটি সিলেক্ট করতে পারবো আমরা ঠিক এই অংশটা থেকে। আমরা যদি এখানটায় ক্লিক করি, ক্লিক করলে বিভিন্ন কালার এখানটায় আছে, আমরা যে কোনো একটা কালারে ক্লিক করছি এবং লক্ষ্য করে দেখেন শুধুমাত্র এটা কিন্তু প্রথম স্লাইডটি কালার চেঞ্জ হয়েছে, 2 বা 3 বা 4 বা 5 এই স্লাইডগুলোর কালার চেঞ্জ হয়নি। কিন্তু আমরা যদি এখান থেকে অ্যাপ্লাই টু অল এখানে ক্লিক করে দেই তাহলে যতগুলো স্লাইড আছে সবগুলো স্লাইডই একই কালারে চলে আসবে। তো আমি আবার যে কাজটি করছি, আগে যেহেতু সাদা ছিল অটোমেটিক অ্যাপ্লাই টু অল, আমরা এখানে সাদা কালারটিকে নিয়ে অ্যাপ্লাই টু অল করছি, সবগুলো সাদা কালার হয়ে গেল। কোন একটা কালার আমি নিয়েছি, ধরা যাক খুব ব্রাইট একটা কালার, লাল কালার আমি নিয়েছি, বাট সেই লাল কালারের ট্রান্সপারেন্সিটা কিন্তু আমরা আবার কম বেশি করতে পারি এবং ট্রান্সপারেন্সিকে কম বেশি করে অন্য একটা কালারের শেড নিয়ে আসা যায়। এবং লাল কালারটা যতটা ব্যাকগ্রাউন্ড হিসেবে অড, কিন্তু সেটার যে ট্রান্সপারেন্ট শেডগুলো আছে সেগুলো কিন্তু অত অড নয়। এবং এগুলো চাইলে আপনারা, যদি আপনাদের সাথে যায়, আপনাদের মনের সাথে যায় বা আপনাদের ফিল করেন যেটা ব্যবহার করা যেতে পারে, আপনি ব্যবহার করতে পারেন। তবে সাধারণ অবস্থায় ট্রান্সপারেন্সি কিন্তু 0% থাকে। ট্রান্সপারেন্সি যখন 100% দেবেন তখন আর কালারটিকে খুঁজে পাওয়া যাবে না। দ্বিতীয় যেটি আছে সেটি হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল্ড। গ্রেডিয়েন্ট বলতে আমরা অ্যাকচুয়ালি একটা কালারের শেডিংকে বোঝাই। কিরকম? যে একটি কালার থেকে শুরু হবে আরেকটি কালারে চলে যাবে। যেমন এখানটায় আমরা যদি লক্ষ্য করি, এই জায়গাটা এখানে গ্রেডিয়েন্ট স্টপস বলে কিছু পয়েন্ট দেয়া আছে। প্রথম পয়েন্টটি সাদা, তারপরে পয়েন্টটি এটা আমরা ফিরোজা কালার বলে থাকি বা অ্যাশ টাইপের ব্লু কালার, সেটার দুটি শেড, আবার সেটির একটি হালকা শেড। তো আমরা এখন এগুলোকে পরিবর্তন করতে পারি বেশ কয়েকভাবে। আমরা চাইলে ঠিক এই জায়গাটা থেকে আমরা এখান থেকে কিছু প্রিসেট গ্রেডিয়েন্ট নিতে পারি। এখানে বিভিন্ন কালারের গ্রেডিয়েন্ট আছে, আমি এইটাকে নিতে পারি বা এখান থেকে আরেকটা নিতে পারি। সেগুলোর আবার টাইপ রয়েছে। টাইপটা কিরকম? টাইপটা হচ্ছে যে এই গ্রেডিয়েন্টের টাইপটা এটা কি লিনিয়ার, মানে লাইন, এক লাইন থেকে আর এক লাইনে এরকম কিনা। আমরা যদি লিনিয়ারটাকে চেঞ্জ করে এখান থেকে রেডিয়াল করি, রেডিয়ালটা অনেকটা বৃত্তের মতো। আমরা আরেকটি গ্রেডিয়েন্ট নিচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে, ঠিক বৃত্তের মতো এটা বাড়তে থাকে। লিনিয়ার যেমন এক লাইন থেকে আরেক লাইনে যায়, রেডিয়ালটা বৃত্তের মতো বাড়তে থাকে। রেক্ট্যাঙ্গুলারটা ঠিক চতুর্ভুজ আকৃতি একটি অ্যাঙ্গেলে এটা বাড়তে থাকে। পাথ রয়েছে, আবার এখানে শেড ফ্রম টাইটেল রয়েছে, ঠিক টাইটেল থেকে এটা শেড হতে থাকছে। এক্ষেত্রে আমরা লিনিয়ার বা রেডিয়ালটাকেই বেশ ভালো মনে করছি, বা ইচ্ছা করলে আমরা রেক্ট্যাঙ্গুলারটাও ব্যবহার করতে পারি। তো ডিরেকশনটা কোন দিকে? এটা ডান থেকে বামে, বাম থেকে ডানে, উপর থেকে নিচে, কোন দিক দিয়ে আসবে? এরকম অনেকগুলো ডিরেকশন এখানে দেয়া আছে। কোণা থেকে এক কোণা থেকে আরেক কোণা এরকম কিনা। আবার সেটার অ্যাঙ্গেল কত, এখানে আপনি ইচ্ছা করলে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারবেন। 360 ডিগ্রি আবার বিভিন্ন অ্যাঙ্গেলে দিচ্ছেন, এটা পরিবর্তন হচ্ছে কালারের শেডটা।
সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে এই কালারগুলোকে কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারি, চেঞ্জ করতে পারি। আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে 3টি পয়েন্ট দেওয়া আছে। আমি একটি পয়েন্টকে সিলেক্ট করলাম, এই জায়গাটায় এই পয়েন্টটিকে সিলেক্ট করলাম, এই পয়েন্টটিকে আমরা ডিলিট করে দিলাম। এখন 2টা পয়েন্ট। আমরা যদি এই পয়েন্টটিকে ক্লিক করি, এই পয়েন্টটির কালার কি হবে? এখানে আমি বলে দিচ্ছি এই পয়েন্টের কালার হবে সাদা। এই পয়েন্ট শেষে আরেকটি পয়েন্ট আছে, এই পয়েন্টের কালার কি হবে? আমি এই পয়েন্টের কালার বলে দিলাম কালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এবার আমরা ইচ্ছা করলে আরো কয়েকটি পয়েন্ট এখানে যোগ করতে পারি, এবং পয়েন্টগুলো এত বেশি ঘন হয়ে যাচ্ছে যে এগুলো আমাদেরকে আবার টেনে টেনে অ্যারেঞ্জ করতে হচ্ছে। লক্ষ্য করেন, আমরা টেনে কিছুটা স্পেসিং বাড়ানোর চেষ্টা করছি। এবার কি করছি আমরা? এবার আমরা যে কাজটি করব, কালারগুলোকে ইচ্ছে মতো চেঞ্জ করব। যেমন অবশ্যই আমাদের কালার সেন্স এখানে কাজ করতে হবে, কোন কালারটা দিলে ভালো হবে, কোনটা দিলে ভালো হবে না। হট কালার দিলে অবশ্যই এটা ভালো লাগবে না। আমরা বিভিন্ন কালার এক্সপেরিমেন্টাল পারপাজে এখানে আমরা দিয়ে দেখি যে শেডিংটা কেমন আসে। আমরা বেশ কয়েকটি কালার ব্যবহার করলাম, একটা পিকুলিয়ার একটা অ্যারেঞ্জমেন্ট আসছে। এবং এটার সাথে যদি আমরা রেডিয়াল বা রেক্ট্যাঙ্গুলার বিভিন্ন আমরা অ্যাডপ্ট করতে থাকি, একটা সময় দেখবো যে জিনিসটা আসলে অন্যরকম লাগছে। ঠিক আছে, এখানে ক্রিয়েটিভ হবার সুযোগ আছে। তো যাই হোক, আমি একটা প্রিসেট গ্রেডিয়েন্ট থেকে একটা নর্মাল গ্রেডিয়েন্ট এখানে দিয়ে রাখছি। আর কি করতে পারি? আমরা পিকচার অথবা টেক্সচার ফিল দিতে পারি। এখানে বেশ কিছু কয়েকটা টেক্সচার এই জায়গাটা দেওয়া আছে, কমন কিছু টেক্সচার। এরকম টেক্সচার চাইলে আমরা কোনো ফাইলে যদি একটা টেক্সচার থাকে, ছবির ফাইলে, সেখান থেকেও টেক্সচারটা নিতে পারি। এবং টেক্সচারটাকে কতটা ট্রান্সপারেন্ট করব, কতটা স্বচ্ছ করব, সেটা আমরা এখান থেকে বলে দিতে পারি। সেটার অফসেটগুলো কতটা মুভ করবে, সেগুলো কতটা বড় হবে বা ছোট হবে, আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। সেগুলোর অ্যালাইনমেন্ট কি হবে, মিরর টাইপ হবে কিনা, সেগুলো সবকিছু আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। আর সবশেষে যেটি হচ্ছে সেটা হচ্ছে প্যাটার্ন ফিল। প্যাটার্ন ফিলটি বেশ মজার। প্যাটার্ন বলতে আমরা লাইন দিয়ে বা ডট দিয়ে বিভিন্ন প্যাটার্নকে বোঝাচ্ছি। এখন প্যাটার্ন এখানে আমরা একটা অলরেডি দিয়ে ফেলেছি, কিন্তু দেখেন এখানে যেটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রিডেবিলিটি। মনে হচ্ছে যে খুব হ্যাজি, আপনি লেখাগুলো পড়তে পারছেন না। এটা ডিপেন্ড করবে আপনার কালার কম্বিনেশন সেন্সের উপরে। দুটো কালার আছে, একটি ফরগ্রাউন্ড কালার, একটি ব্যাকগ্রাউন্ড কালার। সবচেয়ে সেফ যেটি হচ্ছে যে ফরগ্রাউন্ড কালারটাও একটা লাইট শেডে রাখবেন এবং ব্যাকগ্রাউন্ড কালারটিকেও আরেকটি লাইট শেডে রাখবেন। তাহলে খুব সুন্দর এবং একটা এলিগেন্ট একটা শেডিং তৈরি হবে, যেটা ব্যবহার করে আপনার বেশ ভালো লাগবে। কিন্তু দুটো কালারই যদি খুব কন্ট্রাস্ট থাকে, দেখা যাচ্ছে খুবই ব্রাইট, তাহলে কিন্তু আপনার জিনিসটা দেখতে আরো ভালো লাগবে না। দেখতে খুবই সস্তা মনে হতে পারে, বা মনে হতে পারে যে আসলেই বলা যাচ্ছে না। এখানে কালার কম্বিনেশনের উপরে জিনিসটা কতটা সুন্দর হবে এই বিষয়টা ডিপেন্ড করবে। এই জায়গাতে আমরা ক্রিয়েটিভ হতে পারি। তো আমরা এখন যেখানে আছে একটা রিপিটেশন বলে একটা থিওরি আছে, যে একটা স্লাইডে যেটা ব্যবহার করছি চেষ্টা করব একইটাই আলাদা স্লাইডে ব্যবহার করতে। তো সে কারণে আমরা কি করছি, অ্যাপ্লাই টু অল সবগুলোতে ব্যবহার করছি। যেটা করতে পারি, প্রত্যেকটার ক্ষেত্রে এসে আমি একটু করে কালারটাকে একটু চেঞ্জ করে দিই। প্যাটার্ন একই থাকলো, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে কালারটা ডিফারেন্ট হলো। এমনটা যদি আমরা অ্যাপ্লাই করি, আশা করছি জিনিসটা দেখতে খুব বেশি অড লাগবে না। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকমের শেডিং, কালার, গ্রেডিয়েন্ট বা পিকচার, প্যাটার্ন এগুলো ব্যবহার করতে পারি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনে ক্লিক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশন যে আইকনটি রয়েছে সেখানে ক্লিক করবেন, যেন পরবর্তীতে আমরা যে ভিডিওগুলো দেব সেগুলো আপনারা সাথে সাথেই পেয়ে যান।